بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা যাবে নাকি যাবে না এই মাসালা নিয়ে। আমাদের মাযহাবের ইমামে আজম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো, যেটা বুখারী শরীফের শরহ উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে উল্লেখ করেছেন, কুলতু আল কিরাআতু মিন মুসহাফিন ফিস সালাহ মুফসিদা ইনদা আবি হানিফা লিআন্নাহু আমালু কাসীর। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মোতাবেক নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা নামাজ ভঙ্গের কারণ, কেননা এর মধ্যে আমলে কাসির রয়েছে। আপনি যদি নামাজের মধ্যে বাম হাতে কোরআন শরীফ ধরেন আর ডান হাত যদি আপনি বেঁধে রাখেন, তাহলে একটা পৃষ্ঠা পড়া শেষ হলে দ্বিতীয় পৃষ্ঠাটা উল্টাইতে অবশ্যই আপনাকে ডান হাত ব্যবহার করতে হবে। আর নামাজের ভিতরে দুই হাত একসাথে ব্যবহার করলেই আমলে কাসিরের অন্তর্ভুক্ত হয়, যা নামাজ ভঙ্গের অন্যতম একটা কারণ। অথবা নামাজের ভিতরে আপনি বাম হাতে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করছেন, কোনো কারণবশত ধরুন বাতাসে আপনার পেজটা উল্টায় গেল, তখন আপনাকে বাধ্য হয়ে ওই পেজটা ঠিক রাখার জন্য ডান হাত আবার ব্যবহার করতে হবে, যেখানে দুই হাত একসাথে নামাজের ভিতরে কাজ করা লাগবে, যেটা আমলে কাসিরের অন্তর্ভুক্ত, যা নামাজ ভঙ্গের অন্যতম কারণ। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মোতাবেক নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাটা নামাজ ভঙ্গের কারণ। এছাড়াও অনেক কাইফিয়াত ফিকহের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আমি মুখতাসার এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম। সেখানে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি আরো উল্লেখ করেছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, ওয়া ইনদা আবি ইউসুফ ওয়া মুহাম্মদ ইয়াজুজু লিআন্না আন-নাজরা ফিল মুসহাফি ইবাদাতুন। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ এই দুই ইমামের কাছে নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করা, দেখে দেখে তেলাওয়াত করা জায়েজ, কেননা কোরআনের দিকে তাকানোটা হলো সওয়াব, ইবাদত। এরপরে তিনি বলতেছেন, ওয়ালাকিন্না ইয়াকরাহুল ইমা ফিহি মিনাত তাশাব্বুহি বিআহলিল কিতাব ফি হাযিহিল হালাত। অর্থাৎ নামাজের ভিতরে কিতাব দেখে দেখে তেলাওয়াত করাটা ইহুদিদের সাথে সাদৃশ্য থাকার কারণে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এই মাসালাকে মাকরু বলেছেন। সর্বোপরি নামাজের ভিতরে কোরআন দেখে দেখে তেলাওয়াত করাটা এটা ইহুদিদের সাথে, বিধর্মীদের সাথে সাদৃশ্য থাকার কারণে এটা মাকরু। এজন্য আমরা এটা কখনো এলাও করি না, এটা করা উচিত না। এতে করে মানুষ কোরআনের হিফজ থেকে দূরে সরে গিয়ে দেখে দেখেই তেলাওয়াত করে নামাজ পড়ে সেরে ফেলবে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কখনোই কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করার অনুমতি দেননি, বরং কি অনুমতি দিয়েছেন এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য আপনাদেরকে একটা হাদিস শরীফ দেখাচ্ছি, যেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের 861 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 302 নং হাদিস, ইমাম বাইহাকির সুনানুল কুবরার 3975 নং হাদিস, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরার 1643 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমার 545 নং হাদিস, এছাড়াও আরো বহু হাদিস গ্রন্থের মধ্যে এটা উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। عن رفاعة بن رافع أن رسول الله صلى الله عليه وسلم فقص هذا الحديث قال فيه فتودى كما أمرك الله عز وجل ثم تشهد فأقيم ثم كبر فإن كان معك قرآن فاقرأ به وإلا فاحمد الله وكبره وهلله। এটার বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কিভাবে করেছে আপনারা সবাই স্ক্রিনে লক্ষ্য করুন। রিফা ইবনে রাফে রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে উপরোক্ত হাদিস বর্ণনা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী ওযু করো, অতঃপর কলেমায়ে শাহাদাত পাঠ করো, স্থিরভাবে দণ্ডায়মান হয়ে তাকবীরে তাহরিমা বলার পর কোরআনের জানা অংশ পাঠ করবে। আপনারা এই কথাটা একটু খেয়াল করেন, তাকবীরে তাহরিমা বলার পর কোরআনের জানা অংশ পাঠ করবে। অন্যথায় যদি কোরআন জানা না থাকে তাহলে আল্লাহ রসুল কি বিধান দিচ্ছেন আপনারা খেয়াল করুন। অন্যথায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। উক্ত বর্ণনা আরো আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এ থেকে তুমি কিছু বাদ দাও তবে তোমার নামাজ ত্রুটিপূর্ণ করলে।
দেখুন এখানে কোরআন তেলাওয়াত যদি কেউ না জানে তাকে কোরআন দেখে দেখে পড়ার অনুমতি আল্লাহ রসুল দেননি, বরং কেউ যদি কোরআন তেলাওয়াত না জানে সেক্ষেত্রে নামাজের মধ্যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহ তাহলিলগুলি পাঠ করার অনুমতি আল্লাহ রসুল দিয়েছেন। তাহলে আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝলাম, নামাজের ভিতরে কোরআন কারীম দেখে দেখে তেলাওয়াত করার অনুমতি আল্লাহ রসুল দেননি। এবার আপনাদেরকে আমি দেখাবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণও নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাটা অপছন্দ করতেন, ডিজালাও করতেন। যেমন একটা হাদিস আপনারা প্রথমে লক্ষ্য করুন, কিতাবুল মাসাহিফের মধ্যে এইভাবে উল্লেখ রয়েছে, আন সুয়াইদ ইবনে হানজালা আন্নাহু মাররা বিকাউমিন ইয়াউম্মাহুম রাজুলুন ফিল মুসহাফ ফাকারিহা যালিকা ফি রমাদান। প্রখ্যাত সাহাবী হযরতে সুয়াইদ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি এক গোত্রের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি দেখলেন একজন ব্যক্তি নামাজের ভিতরে রমাদান মাসে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করছেন। এখানে একটু লক্ষ্য করুন, ফাকারিহা যালিকা ফি রমাদান, রমাদান মাসে এরকম কোরআন দেখে দেখে পড়াটাকে সাহাবী সুয়াইদ ইবনে হানজালা তিনি অপছন্দ করলেন, ডিজালাও করলেন, অগ্রহণ করলেন। অনুরূপ আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং কিতাবুল মাসাহিফ এই দুইটা গ্রন্থের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে, আন সুয়াইদ ইবনে হানজালা আল বাকরি আন্নাহু মাররা আলা রাজুলিন ইয়াউম্মু কওমান ফি মুসহাফিন ফাদারাবাহু বিরিজলিহি। সাহাবী সুয়াইদ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, এক কওমের, যিনি কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করছেন। ফাদারাবাহু বিরিজলিহি, তিনি হযরতে সুয়াইদ ইবনে হানজালা ওই ব্যক্তিকে পা দ্বারা আঘাত করলেন, এতটাই পছন্দ করলেন তিনি। তাহলে আল্লাহ রসুলের সাহাবী থেকে আমরা জানলাম নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাটা জায়েজ নয়। যদি জায়েজ হতো তাহলে আল্লাহ রসুলের সাহাবী সুয়াইদ ইবনে হানজালা তিনি এটা পছন্দ করতেন। এরপর যে আরেকটা রওয়ায়াত আপনারা লক্ষ্য করুন, যেটা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তদীয় কিতাবুল আসারের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল ফির রাজুল ইয়াউমুল কওমা ওয়া হুয়া ইয়ানজুরু ফিল মুসহাফে ইন্নাহু ইয়াকরাহু যালিকা ওয়া ক্বালা কা ফি'লি আহলিল কিতাব। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি এক কওমের এক ব্যক্তিকে দেখলেন যিনি নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করছেন। সেখানে উল্লেখ করেছে ইন্নাহু ইয়াকরাহু যালিকা, তিনি এই রকম করাটা অপছন্দ করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এটাকে অপছন্দ করলেন। ওয়াকাল, এবং তিনি বললেন, কাফিলি আহলিল কিতাব, এটা হলো ইয়াহুদীদের কাজের মতো একটা কাজ, অর্থাৎ নামাজের ভিতরে কিতাব দেখে দেখে পড়া এটা ইয়াহুদীদের কাজ, এটা মুমিন মুসলমানদের কাজ নয়। অনুরূপ আরেকটা হাদিস তারিখে বাগদাদের মধ্যে খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এইভাবে, আন আম্মার ইবনে ইয়াসার আন্নাহু কানা ইয়াকরাহু আন ইয়াউম্মার রাজুলুন নাসা বিল-লাইলি ফি শাহরি রমাদান ফিল মুসহাফ ক্বালা হুয়া মিন ফি'লি আহলিল কিতাব। প্রখ্যাত সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু মাহে রমাদানে নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাটাকে অপছন্দ করলেন। এখানে স্পষ্ট উল্লেখ আন্নাহু কানা ইয়াকরাহু, তিনি এটা অপছন্দ করলেন। এরপরে তিনি বলতেছেন হুয়া মিন ফি'লি আহলিল কিতাব, এটা ইয়াহুদীদের কাজ, এটা মুমিন মুসলমানদের কাজ না, এটা ইয়াহুদীদের কাজ। কে বললেন? হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রখ্যাত একজন সাহাবী, তিনি বলেছেন এটা ইহুদীদের কাজ। এরপর যে আপনাদেরকে আরেকটা রওয়ায়াত দেখাবো যেটা কিতাবুল মাসাহিফের মধ্যে উল্লেখ রয়েছে, সনদান দাঈফ কিন্তু শাওয়াহিদ থাকার কারণে এটা কাবি হবে। স্ক্রিনে আপনারা হাদিসটা লক্ষ্য করুন, আন ইবনে আব্বাসিন ক্বালা নাহানা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু আন ইয়াউম্মান নাসু ফিল মুসহাফ। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করার ব্যাপারে নিষেধ করে গেছেন। কখনো যেন নামাজের ভিতরে আমরা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত না করি, এই ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে গেলেন। আর এই বিষয়টা মূলত সাহাবায়ে কেরাম অপছন্দই করতেন। যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, কিতাবুল মাসাহিফ এই গ্রন্থসমূহের মধ্যে আরেকটা রওয়ায়াত উল্লেখ রয়েছে, আপনারা সবাই লক্ষ্য করুন, আন ইব্রাহিম ক্বালা কানু ইয়াকরাহুনা আন ইয়াউম্মু ফিল মুসহাফে ওয়া ইয়াতাশাব্বাহু বিআহলিল কিতাব। প্রখ্যাত ফকিহ তবকার তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রাসূলের সাহাবীগণ নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাটা অপছন্দ করতেন, কারণ এটা আহলে কিতাব তথা ইয়াহুদীদের সাথে সাদৃশ্যপূর্ণ একটা কাজ। অনুরূপ আরেকটা রওয়ায়াত কিতাবুল মাসাহিফের মধ্যে উল্লেখ রয়েছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন,
আনির রাবি' ক্বালা কানু ইয়াকরাহুনা আন ইয়াউম্মা আহাদুন ফিল মুসহাফ, অর্থাৎ রাসূলের সাহাবীরা নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাটা অপছন্দ করতেন। এ ব্যাপারে আরেকটা রওয়ায়াত আপনারা লক্ষ্য করুন, যেটা মুসান্নাফু ইবনু আবি শাইবা এবং কিতাবুল মাসাহিফের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, আন কাতাদাতা আনিল হাসান আন্নাহু কারিহাহু ওয়া ক্বালা হাকাযা তাফআলুন নাসারা। হযরতে হাসান বসরি, যিনি প্রখ্যাত ফকি তবকার তাবেঈ, তিনি বলতেছেন যে নামাজে কোরআন শরীফ দেখে তেলাওয়াত করাটা তিনি অপছন্দ করতেন এবং তিনি বলেন এটা নাসারা তথা খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ, নাসারাদের সাদৃশ্যপূর্ণ কাজ। অন্য জায়গায় হযরতে ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আপনারা লক্ষ্য করুন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং কিতাবুল মাসাহিফের মধ্যে উল্লেখ রয়েছে, আন ইব্রাহিম আন্নাহু কারিহা আন ইয়াউম্মা ফিল মুসহাফে ওয়া ক্বালা লা তাশাব্বাহ বিআহলিল কিতাব। ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি কোরআন শরীফ দেখে দেখে নামাজে পড়াটা অপছন্দ করতেন, এরপরে তিনি বলতেছেন তোমরা আহলে কিতাব তথা ইহুদিদের সাথে সাদৃশ্য করো না, অর্থাৎ নামাজের ভিতরে কিতাব দেখে দেখে পড়াটা ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ। এ বিষয়ে আরেকটা রওয়ায়াত আপনারা লক্ষ্য করুন, যেটা কিতাবুল মাসাহিফের মধ্যে উল্লেখ রয়েছে, আন সাঈদিন ওয়াল হাসান আন্নাহুমা ক্বালা ফিস সালাতি ফি রমাদান তারাদ্দুদু মা মাআকা মিনাল কুরআন ওয়ালা তাকরা ফিল মুসহাফ। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, প্রখ্যাত ফকি তবকার তাবেঈ, এবং হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দুইজনই বলেছেন যে নামাজের মধ্যে যেটা জানো সেটাই বারবার তেলাওয়াত করো, কিন্তু স্পষ্ট করে তিনি লিখেছেন লা তাকরা ফিল মুসহাফ, কোরআন দেখে দেখে পড়ো না। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব এবং হাসান বসরি দুইজন একসাথেই ফতোয়াটা দিয়েছেন। অনুরূপ আরেকটা রওয়ায়াত আপনারা লক্ষ্য করুন, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ রয়েছে, আন হাম্মাদিন ওয়া কাতাদা ফি রাজুলিন ইয়াউম্মুল কওমা ফি রমাদান ফিল মুসহাফ ফাকারিহাহু। অর্থাৎ হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা দুইজনই কোন কওমের মাহে রমাদানের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়াটাকে অপছন্দ করতেন, মাকরু জানতেন। সর্বশেষ আরেকটা রওয়ায়াত আপনারা লক্ষ্য করুন, যেটা কিতাবুল মাসাহিফের মধ্যে এইভাবে উল্লেখ রয়েছে, আন আবি আব্দুর রহমান আস-সুলামি আন্নাহু কারিহা আন ইয়াউম্মা ফিল মুসহাফ। হযরতে আবু আব্দুর রহমান আস-সুলামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রখ্যাত একজন তাবেঈ, তিনি নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে ইমামতি করাটাকে অপছন্দ করতেন, মাকরু জানতেন। এ বিষয়ে আরো পর্যাপ্ত দলিল আদিল্লা আমাদের কাছে মওজুদ রয়েছে। সময়ের স্বল্পতার কারণে সবগুলি দলিল আপনাদের সামনে পেশ করতে পারছি না। সর্বোপরি কথা হলো, নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা কখনোই জায়েজ নয়, কারণ এর দ্বারা আমলে কাসির হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নামাজ ভঙ্গের অন্যতম কারণ। এছাড়াও ইয়াহুদ এবং নাসারাদের কর্মের সাথে সাদৃশ্য থাকার কারণে এটা মাকরু হবে, জায়েজ হবে না। আলোচনা শেষ করার পূর্বে একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কৃতদাস জাকওয়ান, তিনি কোরআন শরীফ দেখে দেখে পড়ার ব্যাপারে একটা রেওয়ায়েত রয়েছে। সেই রেওয়ায়েতের অনেকগুলি ব্যাখ্যাও রয়েছে। শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি আল বেনায়া এই কিতাবের মধ্যে একটা ব্যাখ্যা দিয়েছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তিনি বলেছেন, আন্নাহু কানা ইয়াকরা মিনাল মুসহাফে ক্বাবলা শুরুহি ফিস সালাহ আই ইয়ানজুরু ফিহি। অর্থাৎ এই জাকওয়ান নামাজ শুরু করার পূর্বে কোরআন শরীফের মুসহাফের দিকে ভালো করে নজর করতেন, দেখতেন, পড়ে নিতেন। সুম্মা ইয়াকুম, এরপরে তিনি দাঁড়াতেন এবং সালাত আদায় করতেন। এটা একটা ব্যাখ্যা। সর্বোপরি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কৃতদাস জাকওয়ান, তিনি তৃতীয় তবকার একজন তাবেঈ, তিনি সাহাবীও নন, তাবেঈদের মধ্যে তৃতীয় তবকার একজন তাবেঈ। তিনি সবসময় যে কোরআন শরীফ দেখে দেখে নামাজে পড়তেন তাও নয়। হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তালখিসুল হাবীরের মধ্যে একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন, আপনার স্ক্রিনে সম্পূর্ণ রিওয়ায়াতটা লক্ষ্য করুন। হযরতে ইবনু আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রখ্যাত একজন তাবেঈ, তিনি বর্ণনা করেছেন, আন্নাহুম কানু ইয়াতুনা আয়েশা, অর্থাৎ একদল লোক, তিনারা সবাই একত্রিত হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলেন। সেখানে যারা যারা ছিলেন, হযরত ইবনু আবি মুলাইকা সহ, উবাইদ ইবনে উমাইর, মিসওয়ার ইবনে মাখরামা সহ নাসুন কাসীরুন, প্রচুর সংখ্যক মানুষ সেখানে ছিলেন। এরপর এই কথাটা আপনি একটু ভালো করে খেয়াল করেন। ফায়ুম্মুহুম আবু আমর মাওলা আয়েশা ওয়া আবু আমরিন গুলামুহা। সেখানে আবু আমর, যিনি জাকওয়ান আম্মাজান আয়েশার কৃতদাস, তিনি ইমামতি করলেন। এখানে তিনি মুসহাফ দেখে দেখে পড়ার কথা উল্লেখ নেই,
তার মানে বিষয়টা পরিষ্কার যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতদাস জাকুয়াম সবসময় কোরআন শরীফ দেখে দেখে পড়তেন, বিষয়টা এরকম নয়, বরং তিনি মুখস্থ পড়তেন। এই হাদিস থেকে এই বিষয়টা পরিষ্কার হয়। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনোই ফিতনা, ফাসাদ এবং বিভ্রান্তি পছন্দ করে না। সারা পৃথিবীর বেশিরভাগ মুসলমান হানাফি মাযহাবের অনুসারী, তারা কখনোই নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়াটাকে জায়েজ মনে করেন না। সেখানে তালে গুলে তালে একটা বিভ্রান্তিপূর্ণ ফতোয়া সাপ্লাই দিয়ে সাধারণ মুমিন মুসলমানদের মাঝে একটা বিভ্রান্তি তৈরি করা কখনোই কাম্য নয়, কখনো এটা গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।